আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বই থেকে ৯ পৃষ্ঠা বর্গ সংখ্যা ও বর্গমূল নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্গ সংখ্যা। তাহলে আমরা জানতে হবে বর্গ সংখ্যা আসলে কাকে বলে, কেমন, সেগুলো দেখতে কি। ঠিক আছে? যে সংখ্যাকে বর্গ মূল করা যায় তাকে বর্গ সংখ্যা বলে। তার মানে যে সংখ্যাটাকে বর্গমূল করা যাবে সেটাই হচ্ছে বর্গ সংখ্যা। ৩৬, ৯, ৪, ১৬ এগুলো সবগুলোই হচ্ছে বর্গ সংখ্যা, কারণ এগুলোকে বর্গমূল করা যায়। এভাবে আরও অনেক সংখ্যা রয়েছে, ৪৯, আরও রয়েছে ২৫, এরকম অনেক সংখ্যা রয়েছে। আচ্ছা, এখন বর্গমূল কিভাবে করতে হয় সেটা আমাদের জানতে হবে। এখানে সিম্পল একটা বিষয় আমি দেখাচ্ছি। ৩৬ যেহেতু বর্গ সংখ্যা, তাকে আমরা বর্গমূল করব। আর যে সংখ্যাটাকে বর্গমূল করা যায় সেটাই হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে ৩৬ আসলেই বর্গ সংখ্যা কিনা সেটা আমার যাচাই করতে হবে কিভাবে, বর্গমূল করে। এখানে আমি ৩৬কে ২ দিয়ে ভাগ করতে পারতাম, ৩ দিয়ে ভাগ করতে পারতাম, ৪ দিয়ে ভাগ করতে পারতাম, ৫ দিয়ে করা যাচ্ছে না, ৬ দিয়ে ভাগ করতে পারছি। তার মানে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন কথা হচ্ছে যে বর্গমূল করার সময় এক জোড়া নিতে হয়, আবার একটা সংখ্যা থাকলে, এক অঙ্ক বিশিষ্ট থাকলে সেটাকে আমরা করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে ৬ এখানে নিয়েছি, ৬ দ্বারা ভাগ করব। ৬-এর সাথে আবার ৬ গুণ করলে ৬-৬ ৩৬ হচ্ছে, কারণ এখানে ভাজক যা হবে ভাগফলও তাই হবে। এখন এই দুইটা সংখ্যা গুণ করে যদি ভাজ্যের সমান হয় তাহলেই আমরা বুঝতে পারবো যে ওই সংখ্যাটা কি, বর্গ সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছেন। সেক্ষেত্রে ৪কে যদি আমি ভাগ করি ২ দ্বারা, ২ দুগুণে ৪, তাহলে ভাজক এবং ভাগফল গুণ করলে ভাজ্যের সমান হয়ে গেল এবং নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। সেক্ষেত্রে ৪ও হচ্ছে কি আমার বর্গ সংখ্যা। এবার আসেন বর্গমূল। কোনো বর্গ সংখ্যাকে বর্গমূল করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গমূল বলে। এখন আমরা ভাগ প্রক্রিয়ায় দেখলাম যে বর্গমূল করে যে সংখ্যা পেয়েছি। ৩৬কে ৬ দ্বারা ভাগ করে আবার ভাগফল কত পেলাম, ৬, তাহলে ৬-৬ ৩৬। সেক্ষেত্রে এই ভাগফলটা হচ্ছে কি, বর্গমূল। এখানে ৬, এখানে একটি বর্গমূল। তবে বর্গ সংখ্যা আমরা আরেকটি উপায়ে তৈরি করতে পারি। যেমন ৬কে আমরা বর্গ সংখ্যা বানাবো, সেটা কিভাবে, এই ৬-এর সাথে আবার ৬ যদি গুণ করি, ৬-৬ ৩৬, ৩৬ একটি বর্গ সংখ্যা। আর ৭-এর সাথে যদি আবার ৭ গুণ করি, ৭-৭ ৪৯, ৩-এর সাথে যদি আবার ৩ গুণ করি, ৩-৩-কে ৯, তাহলে এটা বর্গ সংখ্যা। এই ৩কে দুইটা সংখ্যা দ্বারা ভেঙে যেটা পেলাম, এই একটা সংখ্যা হবে কি, বর্গমূল। ৭ এখানে বর্গমূল, ৬ এখানে বর্গমূল। আশা করি সবাই বুঝতে পারছেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং নিয়মিত শ্রেণীভিত্তিক ভিডিও পেতে সাথে থাকুন।